হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি ট্যাংরা মাছ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের ট্যাংরাগুলো বেশ বড় বড়, দেখতে অনেকটা লোভনীয়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকে ট্যাংরা মাছ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর দেব অল্প পরিমাণে লবণ। সেই সাথে কিছু সরিষার তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নেব। হলুদ, লবণ এবং অল্প পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে সরিষার তেল সহ মেখে নিয়েছি। সরিষার তেল দেওয়ার কারণে মাছগুলো ভাজির সময় ছিটবে না। এখানে আমরা সরিষার তেল দিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমরা একে একে মাছগুলো দিয়ে দেব। অনেক বড় বড় মাছ, ডিমওয়ালা মাছ, সাবধানতার সহিত ভাজতে হবে। তেল না ছিটকানোর জন্য প্রথমেই আমরা একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, তারপরে একটু সাবধানতাবশত মাছটা ভাজতে হবে। মাছ ভাজতে গেলে তেল ছিটকে। একটা একটা করে মাছগুলোকে আমরা উল্টে নেব। এবারে আমরা মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। প্রথমেই আমরা সর্ষের তেল দিয়ে দিলাম রান্নার জন্য। সর্ষের তেল দিয়ে রান্না করলে তেল ঝাল রেসিপিটা অন্যরকম হয়। তেলটা গরম হয়ে আসলেই আমরা দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। অল্প পরিমাণে লবণ দিয়ে আমরা পেঁয়াজটা নেড়ে নেড়ে কিছুটা কষিয়ে নেব। বাহিরে কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, তারই মধ্যে আমি ট্যাংরা মাছগুলো রান্না করছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব ছোট্ট একটু টমেটো কুচি। টমেটো কুচিটা ভালোভাবে পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। এখানে দিয়ে দিব কিছু আদা, রসুন এবং জিরা বাটা। বাটা মশলাগুলো কিছুটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো। এবারে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো প্রায় 2 মিনিটের মতো।
রাতের মতো হয়ে গিয়েছে, অন্ধকারের মধ্যেই আমি রান্না করতেছি। মোটামুটি ভালোই লাগতেছে এই মেঘলা দিনের রান্না, এই আর কি। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এরপর থেকে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আবার একটু নেড়ে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে দেব। এই অন্ধকারের মধ্যে, বৃষ্টি বাদলের মধ্যে রান্না করতে আমার তো বেশ ভালোই লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লেগে থাকলে আশা করি যারা দেখছেন অবশ্যই ছোট্ট একটি লাইক দিবেন, এবং নতুন বন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। এবারে অল্প পরিমাণে ঝোল দিয়ে দেব, যেহেতু তেল ঝোল দিয়ে জাল ঝোল রান্না, অল্প অল্প মশলায় অল্প ঝোলে লাল করে রান্নাটা সেরে নেব। কয়েকটা কাঁচামরিচ আমরা মুখটা ছিঁড়ে দেবো, এইভাবে মুখটা ছিঁড়ে আস্তে আস্তে দিয়ে দেব, সুন্দর একটা ফ্লেভার বের হবে। আগাটা ছিঁড়ে আমরা কাঁচামরিচগুলো দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে। এই তো হয়ে গেল আমার ট্যাংরা মাছ ভুনা। এবারে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।